আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় পাঠে আমরা একটু আপনাদেরকে বলি এবার কুরবানিটা আমাদেরকে কিভাবে করতে হবে, কুরবানি কে করতে পাবে। আমরা হাদিসে রাসূল নবী পাক সাহিবুল আওলাদ বিশ্বনবী হায়াতুন নবী রাহমাতুল্লাহি বলতেছে, যদি তুমি কুরবানি নিজে দিচ্ছ আর নিজেই যদি কুরবানি হালাল করো সবচেয়ে উত্তম, তবে তার জন্য শর্ত রয়েছে মুসলমান ইমানদার আমলদার হতে হবে। আমলের সঙ্গে সঙ্গে সুন্নাতের বারখেলাপ জানে না হয়। যেরকম আমরা অনেকে আছি বিরাদরে মিল্লাত ইসলামিয়া দোয়া জানি, কিভাবে হালালা করতে তাও জানি, কিন্তু আবার সুন্নাতের সুন্নায় যেরকম দাঁড়ি নাই তার হবে না। কুরবানির হাতে কুরবানি হালালা করা চলবে না। তবে কুরবানি যদি আপনার হালালা করে তাহলে আমাদের আপনাদের কর্তব্য এটাই যে আমরা যেন নিজেকে সুন্নাতের উপরে পালন করি। নইলে পারে কোনো আলেম, কোন ইমাম, কোন মুয়াজ্জিন যারা জানে যে সুন্নাতের পায়রবি চলেছে এবং আহলে সুন্নাতুল জামাতের আলেম হয়, তাহলে তাদের কাছে কুরবানি করবেন, তার পূর্বে নাই। এবার কুরবানি করার জন্য তাহলে আমাদের কি করতে হবে একটু আগে বাড়ি। এবার বলতেছি বিরাদরে মিল্লাত ইসলামিয়া কুরবানির শিরকাত কি মাসাইল। একটু কুরবানির যে ব্যক্তি আমরা দিলে একটা গরুর কুরবানি দেব, কয়জন ভাগা লাগবে। বেরাদের এক থেকে নিয়ে বলা হয়েছে 7 জন ভাগা, 7 জনের উপর নয়। উঠে আপনার 7 জন, মহিষে 7 জন এবং গরুতে 7 জন। এবার ছাগলে 7 জন নয়, 1 জন, দুম্বায় 1 জন। বিরাদরে মিল্লাত ইসলামে এবং ভেড়া 1 জনই পাবে, এর বেশি নয়। যাই হোক বিরাদরে মিল্লাত ইসলামে এবার আপনি তার বয়স কেমন একটু মশলাটা একটু বলে দিই। মশলা বলছে এটাই, উটের মিনিমাম 5 বছর বয়স লাগবে। বিরাদরে মিল্লাত ইসলামিয়া মহিষ এবং গরু 2 বছর বয়স লাগবে। ছাগল হচ্ছে 1 বছর, ভেড়া এবং দুম্বা 1 বছর। তবে যদি 6 মাসের ভেড়া আর দুম্বা 1 বছরের সমান হয় তাহলে পরে সে কুরবানি চলে যাবে। বিরাদরে মিল্লাত ইসলামিয়া তাহলে বোঝা গেল। এবারে একটু আগে বলি যে কুরবানি হালালা করবেন তার নিয়তটুকু জানতে হবে। যারা কুরবানি ধরেন কেউ যদি কোনো ব্যক্তি আমরা করতে চাই তাহলে পরিপূর্ণভাবে ফার্স্ট আমাদের নিয়ত করতে হবে। বলতেছে এটাই কুরবানি করনে কা তরিকা, কুরবানি করার পদ্ধতি একটু আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে এটাই, কুরবানিকে জানোয়ার को जबह से पहले चारा पानी दे दे, पहले से छुरी तेज कर ले। বলছি কুরবানিকে জবাইয়ের পূর্বে তার যাবতীয় খাবার দাবার কমপ্লিট ভাবে আদর করে, যেরকম সন্তানকে ভালো মন্দ খাইয়ে যেভাবে ইসমাইল জাবিরুল্লাহকে ইব্রাহিম খলিলুল্লাহ দিয়ে গেছিলেন, সেম টু সেম ভাবে আমাদেরকে দেখতে হবে। যদি আমরা না নিয়ে যাই তাহলে পরে কুরবানি আঘাত পাবে। আর ওই আঘাত যদি পেয়ে যায় ব্রাদার যে পয়সা দিয়ে কুরবানি খরিদ করবেন সেটা আপনার বরবাদ হয়ে যাবে। তাই বলতেছি যে কুরবানিকে বহুত ভালোবাসবেন, আদর আপ্যায়ন করবেন, আদায়ের মাধ্যম দিয়ে সুন্দর করে খাওয়া দাওয়া করাবেন। তারপরে পরে ছুরি, যে ছুরি দিয়ে আপনার হালালা করবেন সে ছুরিটা বড় তেজ হয়, এত সুন্দর হবে যেন আপনার এমন না হয় যে হালালা করতে গিয়ে ছুরি আর চলে না, এরকম ছুরি যে আঘাত পাচ্ছে বড় কষ্ট পায় এরকম যেন না হয়। একদম তেজ ছুরি চলবে, যাতে আপনার 1 সেকেন্ডের মধ্যে যদি হয়ে যায় তাহলে বেশি মিনিট লাগার দরকার নাই। 1 সেকেন্ড 2 4 5 সেকেন্ডের মধ্যে এর কুরবানি হালালা হয়ে যায়, এরকম ছুরিতে আনতে হবে। যাও বিরাদরে মিল্লাত ইসলামিয়া তারপরে পরে जानवर के सामने नहीं, जानवर को ब्रदर सामने नहीं, जानवर को बाई पहलू पर, जानवर के बाम दिकर पहलू पर ফেলে দিবে। ফেলার পরে পরে আকার তেজ ছুরি সে, যে তেজ ছুরি বললাম খুব দামি একদম এত ধারালু, সে ছুরি নিয়ে হাজির হয়ে যাবে। হাজির হওয়ার পরে পরে ফের উস তারে লেটায়ে, ওর এরকম ভাবে শোয়াবে যেরকম কেবলা কি তরফ উসকা মুহ হো, কেবলার তরফের মুখটা হবে, মাথাটা হবে মুক্ত হবে, কেবলার দিকে মুক্ত হবে। বিরাদরে মিল্লাত ইসলামিয়া আর বিরাদরে মিল্লাত ইসলামিয়া फिर किबला की तरफ मुंह हलो। তারপরে পরে জবাহ करने वाला আপনার দাহিনা পাও আপনি কে যিনি, যে আলেম, যে মুফতি, যে মুলবি, যে মুহাদ্দিস, যে মুয়াজ্জিন, যে ইমাম জবাই করবে তার ডান দিককার পায়ের ঘটনু বিরাদরে মিল্লাত ইসলামিয়া दाहिनी पाव उसकी पहलू पा रखे। और पहलू মানে হচ্ছে আপনার যে আগের 2 পা আছে, পায়ের যে আপনার ঘটনি একটা জোড়ালো আছে সেই জায়গাতে রাখবে। রাখার পরে সে তেজ ছুরি সে জল জবা कर दे, মানে তেজ ছুরি দিয়ে জলদি করে জবাই করবে। আর জবাহ সে পহলে এ দোয়া পড়ে,
জবাই করার পূর্বে এই দোয়াটা পাঠ করবে। কি করবে? ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা লাকা মিনকা বিসমিল্লাহ আল্লাহুম্মা লাকা মিনকা বিসমিল্লাহ আল্লাহু আকবার। এটা পাঠ হয়ে গেল বিরাদরে মিল্লাত ইসলামিয়া। এই পাঠ করার পরে পরে খতম করতে হি যেরকম খতম হয়ে যাবে, এই পড়াটা কমপ্লিট হবে, ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে तेज छुरी चलिए दिवे। कुर्बानी इसकी अपने अब कुर्बानी अपनी तरफ से हो तो जमा करने के बाद तो जबाई করার পরে পরে যখন আপনি এই দোয়া পাঠ হয়ে গেল, কুরবানি হালাল হয়ে গেল, তারপরে এই দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি কামা তাকাব্বালতা মিন খলিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। যদি নিজের তরফ থেকে কুরবানি হয় তাহলে পারে এই দোয়াটা পাঠ করবে। আর যদি অন্যজনের কুরবানি হালাল করতে যাও তাহলে পারে পড়বে আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফালা ইবনে ফালা ওয়া খালিদ ইবনে হামা আহমদ। এইভাবে পাঠ করে বলে কামা তাকাব্বালতা মিন্নি খালিলিকা মিন খালিলিকা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হাবিবিকা মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আমাদেরকে কুরবানি হালালা করতে হবে, সহি সালামতের সঙ্গে সুন্দরভাবে কুরবানি হালালা করে। मसला कुलचे आगाज दूसरे से जबा करे तो बेहतर ये है कि खुद भी हाजिर रहे। যদিও কোনো আলেমের কাছে, কোনো মুলবির কাছে, কোনো মুয়াজ্জিনের কাছে, কোনো আপনার জাননেওয়ালা ব্যক্তি, সুন্নাতের পাইরবি ব্যক্তির কাছে যদি কুরবানি হালাল করে, তবুও কিন্তু যে 7 জন 5 জন 2 জন 1 জন যার নামে কুরবানি হবে ওই কুরবানির পাশে যারা তারা থাকে। কারণ হলো এই জন্য যে তাদের ময়া মমতা দয়া কত